বেশ আজ কপালটাই খারাপ, সকাল থেকে একটা মেয়েকেও দেখতে পেলাম না। অনেক দূরে মেয়েকে টেস্ট করা হয়ে যায়। দোস্ত, আমরা যে প্রত্যেকদিন এই যে মেয়েদেরকে ডিস্টার্ব করি, উত্তপ্ত করি, এটা কি আমাদের কি ঠিক হবে? এই যেটা ঠিক আর যেটা ব্যাঠিক তুই কি সেটা কি বুঝিস? এর সামান্য টাইম পাসের জন্য। এই ডার্লিং কই যাও? এই বেটা, এই ডার্লিং, এই ডার্লিং, এই ডার্লিং কই যাও? এই ডার্লিং আমার একটু ভালোবাসা দিয়ে দাও আমার। এই ডার্লিং, বস, ওই তো হিরোটা আসছে। আরে আসুক না, ওর সাথে আমার অনেক বোঝাপড়া আছে, অনেক বোঝাপড়া আছে রে। এই বেটা খাড়া। কি বলবি তাড়াতাড়ি বল, আমার পরীক্ষা। এই রাখ তোর পরীক্ষা, কালকে তুই আমার কলেজের সামনে বহুত লোকের সামনে আমাকে অপমান করছিস। আমরা নাকি দেশের বোঝা, পথের বগাটে ছেলে, পথে ঘাটে মেয়েদের নাকি ডিস্টার্ব করি, উত্তপ্ত করি। ঠিকই তো বলেছিস, তোরা তো দেশের বোঝা, পথের বখাট ছেলে, পথে ঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করিস, উত্তক্ত করিস। লেখাপড়া তো ঠিক মতো করিসই না, কারো করতেও দিস না। তোরা কি জানিস তোদের জন্য মেয়েরা ঠিক মতো কলেজ আসতে পারে না? এই ইফটিজিং এর শাস্তি কি জানিস? সরকার তোদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, ধরা পড়লে বুঝতে মজা। এখনো সময় আছে, ভালো হওয়ার চেষ্টা কর, মানুষকে সম্মান করতে শেখ, শ্রদ্ধা করতে শেখ। একদিন দেখবি নিজেরাই সম্মান পাবে। অত সম্মানের দরকার নাই। নেক্সট টাইম কোনো যদি আমাদের পথে ডিস্টার্ব করিস, আমাদের মতন খারাপ ফিল করে কেউ হবে না। হ্যাঁ, হবে না। কথা হচ্ছে তোর বসের সাথে আমার, তোদের সাথে না। দেখ ভাই, তোদের যা বলার আমি পরীক্ষার পরে বলবো, কিন্তু এখন আমাকে যেতে দে। ও আল্লাহ, আর মাত্র 5 মিনিট বাকি আছে। আরে দাঁড়া, আমি তো পরে আগে বোঝাপড়া শেষ করি, তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। দেখ ভাই, আজকাল ভালো মানুষের কোনো ভাত নাই। তুই আমাদের পথে আয়, আমাদের সাথে মেশার চেষ্টা কর। দেখ এই পথে কত শান্তি। শান্তি? আমার বাবা কখনো আদর্শের বাইরে কথা বলেননি, চোখের সামনে কখনো কাউকে অন্যায় কাজ করতে দেননি, আর নিজে সারা জীবন অপরাধ থেকে দূরে থেকেছে। সারা জীবন মানুষকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, সারা জীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেছে। আমি তাচ্ছেল হয়ে কি করে অন্যায় কাজ করি? পারবো না, আমি অন্যায় করতে পারবো না। নারীরা কোন জাতি জানিস? নারীরা আমাদের বোনের জাতি, আমাদের মায়ের জাতি। নারীদের গর্ভ থেকে আমাদের জন্ম, একটু একটু করে এত বড় হয়েছে আমরা নারীদের থেকে। সেই নারীদের সম্মান না করে, শ্রদ্ধা না করে, পথে ঘাটে হাটে বাজারে ডিস্টার্ব করতে লজ্জা করে না? আর তো লজ্জা ফজ্জা আমাদের নাই, তোরে বলছি তুই আমাদের পথে আয়। আচ্ছা, তা না হয় আসলাম, কিন্তু তোরা তাদের ডিস্টার্ব করিস, বিরক্ত করিস। তারাও তো মানুষ, তাদেরও তো সম্মান বলে কিছু আছে নাকি? তারাও তো তোদের মতো কারো না কারো ভাইয়ের বোন। আজকে যদি ওরা তোদের বোন হতো, তখন কি করতি? তখন বাবা, আমি গেলাম, তুমি ওষুধটা খেয়ে নিও। আরে বাবা দাঁড়া, আমার একটা কথা শোন। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার পরীক্ষার সময় হয়ে গেছে। শোন, আজকে তোর পরীক্ষা, 10টার আগে কোনো রকম ঝামেলা করবি না। কেউ না জানুক। আমি তো জানি তোর মা মারা যাওয়ার পর থেকে আমি মানছি, তাই আমি চাই না যে তুই কোনো কিছু নেই। পৃথিবীতে আমার চার মিলে তুই ছাড়া আর কেউ নেই। তুমি তোমার কথা মনে করে আসতে পারো না। তুমি হয় আমাকে যা করতে পারবে, কিন্তু আমাকে কেউ অপমান করতে পারবে না। তুমি তো জানো, পৃথিবীতে পরিষ্কার আমরা কেউ নেই। আমার তুমি ওষুধের সাথে কাজ করে এসেছি, তা আমি জানি। প্লিজ আমার কেঁদো না, আর কেঁদো না তুমি। পৃথিবীতে তুমি আমার মা, তুমি আমার বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, 10টার আগ পর্যন্ত কারোর সাথে মারামারি বা ঝামেলা করবো না। দাঁড়িয়ে দেখছিস কি? ওকে ধর। ওই নিজেকে হিরো মনে করিস? তোর হিরো করে দেখাচ্ছি আমি, দাঁড়া।
মার শালাকে। এই ফোনটা বের কর। দাঁড়িয়ে দেখছিস কি? ফোনটা বের কর। এবার ফোনটা আমার সামনে ধর, আরো সামনে, সামনে গিয়ে দাঁড়া। আমি তোমাকে কথা দিচ্ছি, 10টার আগ পর্যন্ত কারোর সাথে মারামারি বা ঝামেলা করবো না। কিন্তু একটা শর্ত আছে, যদি আমি পরীক্ষা দিতে যাওয়ার পথে কোনো সন্ত্রাসী বা ডাকাত ধরে যদি আমার পরীক্ষার টাইমটাই নষ্ট করে দেয়, তখন কি হবে? তখন তখন খুব কঠোর হবি, তোর পাওয়ার ওদের উপরে দেখিয়ে দিবি। ঠিক আছে বাবা, আমি তোমার কথাই রাখলাম। পথে যদি কোনো সন্ত্রাসী বা ডাকাত আমার সামনে বাধা হয়ে দাঁড়ায়, আমার পাওয়ার আমি ওদের উপর দেখেই ছাড়বো। এই আমি তোমাকে কথা দিলাম। আসি। এবার ফোনটা পকেটে তো পকেটে তো। ও আল্লাহ, তুমি সাক্ষী, আমি আমার বাবার কথা রেখেছি। 10টার আগ পর্যন্ত কারোর সাথে মারামারি করিনি, কিন্তু এখন বাজে 10টা 1। এবার আমার পাওয়ার কত দেখ। বড় ভাই কই, বড় ভাই কই? তাই তো দোস্ত, বড় ভাই বুকে ব্যথা পাইছে, তার দায়িত্ব সব তোর উপর দিয়েছে। বড় ভাই ওরা ধরতে হয়েছে। এটা
এই ভাই কাঁপছিস কেন তুই? খিচে ও এখন তোমার শীতকাল, একটু গরম করে দেই। কি হলো, হাসছিস কেন তোরা? তুই তো রিয়েলি হিরো, তুই এত সুন্দর অ্যাকশন জানিস। কিন্তু তোরা এসব কি বলছিস? আরে আমরা তো তোকে পরীক্ষা করছিলাম। কিন্তু পরীক্ষা করে কি পেলি? আরে তুই তো একদিন দেখি সেরা নায়ক হবি। কিন্তু তোরা এভাবে পরীক্ষা করলি কেন? যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত? আরে আমরা তো তোর পাওয়ার ওই অ্যাকশন জানার জন্য এই প্ল্যানটি করেছি। আরে তোরাও তো ভালো অভিনয় করিস, ভালো অ্যাকশন জানিস, এত সুন্দর ফাইট করিস তোরা। দোস্ত তোর অ্যাকশন তো দেখলাম, যদি এবার একটা নাচ দেখাতিস। কিন্তু আমার পরীক্ষা? আজকে তো কোনো পরীক্ষাই না, আজকে তো আমাদের ছুটি। চল না দোস্ত তোর আজকে একটা নাচ দেখি। তোরা যখন এত করে বলছিস তা চল। আরে না, সাকিবের ডান্স পরে হবে, আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। দর্শক, আজ থেকে আমরা কথা দিচ্ছি কোনো মেয়েদের ডিস্টার্ব বা বিরক্ত করবো না। আর আমাদের সাথে সাথে আপনারও প্রতিজ্ঞা করুন, চোখের সামনে কখনো অন্যায় হতে দেবেন না, অন্য কাউকে অন্যায় করতে দেবেন না। আসুন আমরা দেশটিকে ইফটিজিং মুক্ত করি, মধ্যময় দেশ থেকে উন্নত করি। লাইফটা এনজয় করে সবার মন জয় করে আমি বেঁচে থাকতে চাই। লাইফটা এনজয় করে সবার মন জয় করে আমি বেঁচে থাকতে চাই। আমি তো আমারই মতো সাজাই দুনিয়া, আমি তো হাতেরই মুঠোয় নাচাই দুনিয়া, আমি তো দুঃখেরই মাঝে সুখের ঠিকানা। লাইফটা এনজয় করে সবার মন জয় করে আমি বেঁচে থাকতে চাই। ওই চোখের পলকে পলকে, ওই রূপের ঝলকে ঝলকে, জ্বলে পুড়ে সবাই মরে আমি মরি না। ওই চোখের পলকে পলকে, ওই রূপের ঝলকে ঝলকে, জ্বলে পুড়ে সবাই মরে আমি মরি না। আমি তো পাথরে গড়া মূর্তি, সে তো না জীবনে কি আছে চলো ফুর্তি করো না, জীবনের গ্যারান্টি বলো কেউ দেবে না।
কেউ আমায় দেখে তো জলে রে, কেউ আবল তাবল বলে রে, কারো জন্য তবু আমার হৃদয় গলে না। কেউ আমায় দেখে তো জলে রে, কেউ আবল তাবল বলে রে, কারো জন্য তবু আমার হৃদয় গলে না। আমি তো কখনো কারো ধার ধারি না, আমি তো কখনো কারো কথায় নাচি না, একাকি বেশ আছি আমি, নেই তো ভাবনা। লাইফটা এনজয় করে সবার মন জয় করে আমি বেঁচে থাকতে চাই। লাইফটা এনজয় করে সবার মন জয় করে আমি বেঁচে থাকতে চাই। আমি তো আমারই মতো সাজাই দুনিয়া, আমি তো হাতেরই মুঠোয়